ব্রেন এখানে আছে, তার জন্যই আমরা এখান থেকে ভালো কিছু নেবো। ইয়েস আর নো? আচ্ছা, কারা কারা আজকে ভালো মিটিং ভালো ট্রেনিং পাবেন বলে এসেছেন? বাট আমি কিন্তু শিখতে এসেছি। ওটা তো আমরা জানি বাই নেচার হবে, বাট আমি শিখতে এসেছি। কারণ আজকে যে সুস্থ লিডারে একটা একটা করে ওয়ার্ড বললো, আজকে রিয়েলি বলছি, আজকে আমাদের তন্ময় স্যার যেটা বললো, মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি? অজুহাত দেখানো। 3 নম্বর হাত রেডি। তার জন্য দেখুন অনেকে বৃষ্টির দোয়াই দিয়েছে, বাস ড্র হয়ে দিয়েছে। আজকে প্রমাণ করে দিল যে ব্লকেজ ভেঙে আজকে রিয়া ম্যাম 12:30টার থেকে পর 3খানা ট্রেন ক্যান্সেল কভার করো আজকে এই সবে আমাদের যে মাইন্ডসেট এটা সমস্যা দেখালে। তো সন্তু স্যারের জন্য হাততালি হবে, এত সুন্দর। আর আমাদের বেবি ম্যাম কি বলবে যে লেগে থাকতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে সেই কাজটা করতে হবে যেই কাজ থেকে আপনি লাইফে কিছু করতে চান। আর সেকেন্ড থিং যেটা আমাদেরকে বলে দেখিয়েছে ইউথরা, আজকের দিনে তারা কি বললো যে ভালো প্রফেশন এই মুহূর্তে নেই, বাট আমরা যদি এই এখন থেকে যদি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যদি কাজ করি তাহলে কিন্তু ভবিষ্যতে যারা চাকরি করে যা পাচ্ছে তার থেকে ডবল পাবো। একটা ফ্রিডম লাইফ, এনজয় লাইফ। ইয়েস আর নো? আমরা চাই, আমরা চাই, ইয়েস আমরা সকলেই চাই। 8 থেকে 80 সবার জীবনে একটাই চাহিদা, সুস্থ থাকা, সুস্থ রাখা। কারা কারা চাই সুস্থ থাকতে আর কারা কারা চাই সুস্থ রাখতে? তাহলে ওয়েলকাম বেস্টিস ফ্যামিলি। কারণ বেস্টিস প্রথম দিন থেকে দুটো জিনিসের উপরে কাজ করেছে, এক হচ্ছে হেলথ আর সেকেন্ড হচ্ছে ওয়েলথ। হেলথ কি? হেলথ হচ্ছে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইনার বডিকে ভালো রেখে আমরা যে মুভমেন্ট করে থাকি অর্থাৎ শরীরকে ভালো রাখি, সেই হেলথকে প্রোটেকশন দেওয়া। আর এই প্রোটেকশন আমার মনে হয় আজকের দিনে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কার কার মনে হয় এই মুহূর্তে আমাদের হেলথ সত্যিকারের চ্যালেঞ্জিং এর মধ্যে রয়েছে? রিয়েলি বলছি, দুটো জায়গায় গেলে বোঝা যায় মানুষ কিভাবে লড়াই করছে। এক হচ্ছে হসপিটাল আর 2 হচ্ছে ডাক্তারখানা। আমার কাছে মানে সবচেয়ে অবাক লাগে যে মানুষ একটা তো আশা নিয়ে থাকে যে সুস্থ থাকবো, ভালো থাকবো, ইনকাম করব, ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবো, ফ্যামিলিকে এনজয় করব। আজকে পুজোর শপিং এ যান, দেখতে পাবেন হাজারো মানুষ অনলাইনে শপিং কমপ্লিট করে তারা কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছে না, বিকজ তারা জানে বাড়ির বাইরে বেরোলেই খরচা। আর ভেস্টিজিয়ানরা কি বলছে? ভেস্টিজিয়ানরা বলছে 5 বছর এখানে যদি নির্দিষ্ট টাইম ধরে কাজ করেন তাহলে আপনি পুজো দেবেন না, আপনার জীবনে স্যাক্রিফাইসটাকে বেশি করে করতে থাকুন। আগামী 5 বছর পরে গাড়িতে করে, 4 হুইলারে করে আপনার সম্বন্ধে যারা যারা নেগেটিভ বলেছিল তাদেরকে দেখিয়ে আপনারা পুজোতে এনজয় করবেন। এই ঘরে কারা কারা করতে চাই? ভেরি গুড। কারণ অলরেডি শিবশঙ্করের প্রতিমারা লাস্ট 6 ইয়ার ধরে এই জীবনটা পরিবর্তন করেছে ভেস্টিজের মাধ্যমে। তো আমি নিজের কাছে একটা ছোট্ট পরিচয় দিই, মাইসেলফ প্রতিমা রায়, সিস্টেমের ইউনিভার্সাল ফাউন্ড ডাইরেক্টর। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে ভালো লাগে আপনাদের সাথে মিটিং করতে পারে। তো নিজেদের জন্য একটা আত্মার যাবে, থ্যাংক ইউ। তো চলুন আমি সরাসরি কোম্পানি সিএনটি তে আসব। সিএনটি মানে হচ্ছে সেলুলার নারিশমেন্ট থেরাপি। আর এই সিএনটি মেন যে কাজটা সেটা হচ্ছে আমাদের সেলকে কিভাবে নারিশমেন্ট করবে। এতদিন আমরা যে যে কথাগুলো শুনেছি সেগুলো হচ্ছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, বিভিন্ন রকম ট্রিটমেন্ট। বাট হঠাৎ করে একটা কোম্পানি আমার আপনার কাছে কেন ওয়াই এই কথাটা তুলে ধরলো যে আপনার সেলকে নারিশমেন্ট করতে হবে। সেল মানে দুটো জিনিস দাঁড়ায়, আপনার মানি ব্যাগে সেল পাওয়ার কতটা আছে, মানে ব্যাটারি পাওয়ার কতটা আছে, আর সেকেন্ড হচ্ছে আপনার এনার্জি কতটা আছে। জানতে চাই? জানতে না চাইলেও আমি জানাবো, কারণ আমার কাছে সিপসের 55 মিনিট টাইম দিয়েছে। এটার মধ্যে আমি যতটা সম্ভব আপনাদেরকে ক্লিয়ার করবো, বিকজ আমি এইটুকু জানি এই সিএনটি তে 3টে জিনিস থাকে। ফার্স্ট হচ্ছে কোম্পানি প্রোফাইল, সেকেন্ড হচ্ছে কোম্পানি প্রোডাক্ট এবং থার্ড হচ্ছে কোম্পানি প্ল্যান। আমি জানি না এখানে আপনার কোনটা ভালো লাগবে, বাট এইটুকু জানি অ্যাজ এ মিটিং শেষ হওয়ার পরে ভেস্টিজে প্রত্যেকটা মানুষ আসতে চাইবে। কারণ ভেস্টিজ যখন শুরুয়াত করেছিল মাত্র 6 জন মানুষ, 8 থেকে 10টা প্রোডাক্ট, এবং বলতে বলতে দেখতে দেখতে 2টো অফিস ছিল। আজকে সারা ভারতবর্ষে এইরকম অফিস কিন্তু 50খানার বেশি। এটা জোর হাতালে ভেস্টিজের জন্য। আর যেখানে মানুষ শুরুয়াত করেছিল 6 জন, আজকে 5 কোটি মানুষ আমার আপনার মতো ভেস্টিজকে পছন্দ করেছে। আর আমরা খুব লাকি সিপসার আর আমি যে অলরেডি ভেস্টিজিয়ান হিসাবে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপে প্রায় 23,000 মেম্বারশিপ আপনারা রয়েছেন। তো নিজেদের জন্য আরেকটা জোরদার হাততালি হবে। তো চলুন, ভেস্টিজ কথার মানে হচ্ছে ফুটপ্রিন্ট অন দ্য স্যান্ড, অর্থাৎ বালির উপরে পায়ের ছাপ। তো এত কোম্পানি
নাম থাকতে হঠাৎ করে বেস্টিজের নাম ফুটপ্রিন্ট বা পায়ের চিহ্ন কেন রাখলো? কারণ 2004 সালে 2রা জুন যখন কোম্পানি ভেবেছিল যে কোম্পানিটা লঞ্চিং করবে, বহু নাম তারা সাজেস্ট করা হয়েছিল, বাট কোথাও না কোথাও মিস্টার বালি স্যারের কাছে মনে হয়েছিল বেস্টিজকে একটু আলাদা ডিফারেন্ট ভাবে ভারতবাসীর কাছে নিয়ে আসতে হবে, যেহেতু এটা মেড ইন ইন্ডিয়া। আর সবচেয়ে বড় কথা হলো এটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একটা রেভিনিউ আনতে যাবে, আর সেই রেভিনিউটা এমনি নিয়ে আসবে না, এর থিঙ্কিং, এর চিন্তাধারা কি হতে পারে। তো বেস্টিজ কিন্তু প্রথম দিন যেটা ভেবেছিল সেটা হচ্ছে যে এখানে যারা যারা সাফল্য পাবে, তাদেরকে যারা যারা ফলো করবে, তাহলে আগামী দিনে সেই মানুষগুলো সাফল্য পাবে। আর এটা কিন্তু প্রথম আমরা নজির দেখতে পাই যে মরুভূমি, কারা কারা গেছেন মরুভূমিতে? আই হোপ আপনারা অনেকেই গেছেন, অনেকে যাননি, বাট একটা জায়গার কথা তো মনে আছে, সাহারা মরুভূমি, নাম শুনেছি কি শুনেনি? বাট ওখানে ওই রেগিস্তানে যখন মানুষ কোনো কারণে বিভ্রান্তিকর ভাবে হারিয়ে যায়, তার কিন্তু একটা জিনিস বা একটা রুলস ফলো করে, সেটা হচ্ছে সামনে পায়ের ছাপ। অর্থাৎ ওই পায়ের ছাপে কেউ না কেউ এগিয়ে গিয়েছিল এবং সে কিন্তু মুক্তিময় লাইফ লিড করেছিল, অর্থাৎ সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে সাফল্যের সাথে, সমস্যার পরে। আর আজকে বেস্টিজ আপনাকে বলছে আপনি কোন ফ্যামিলিতে আছেন, আপনি এডুকেশন জানেন, আপনি জানেন না, আপনি পড়াশোনা করেছেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনার বড় বিজনেস, কোনো কিছু ম্যাটার করে না, শুধু একটা ম্যাটার করে আমি পারবো, যেটা স্যার বলেন, একটা হাতালিও স্যার জন্য যে উনি বলবেন যে এখানে যদি আমাকে কেউ নাও করে তারপরে বেস্টিজ করবো। বেস্টিজ এটাই বলেছে যদি আপনার মধ্যে সেই বিশ্বাস, সেই পাওয়ার থাকে, তাহলে অলরেডি এখানে যারা সাকসেস পেয়েছে তাদেরকে পদক্ষেপ অনুযায়ী যদি অনুসরণ করেন, তাহলে বেস্টিজ যেভাবে সফলতা পেয়েছে আপনি সেভাবে পাবেন। বিকজ বেস্টিজ যেদিন শুরুয়াত হয়েছিল মাত্র 5 কোটি টাকার একটা কোম্পানি ছিল, এক মাসের টার্নওভার, আজকে সেটা প্রায় 2700 কোটি টাকার টার্নওভারে কিন্তু সারা বছরে রেভিনিউ দিচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। আর 2017 সালে অলরেডি নাম্বার 1 কোম্পানি ডাইরেক্ট সেলিং এ ভারতবর্ষে হয়েছিল। আপনার আমার প্রাউডলি বলা উচিত, যদি কোনো নাম যদি এসে থাকে সেটা বেস্টিজই করেছে। আর এর জন্য একটাই কথা বলে, গার্সে বলো আমরা বেস্টিজ, গার্সে বলো আমরা বেস্টিজ। আর সেই জন্য বেস্টিজ কথা বলছে উইশ ইউ ওয়েল, অর্থাৎ আপনার সুস্বাস্থ্যের সাথে সুসম্পদ। আর এই যে গুড মর্নিং, এখানে এসে স্যার এসে শুনলেন গুড মর্নিং, কেমন লেগেছে স্যার? অড লেগেছে, যতই ঘাড় নাড়েন না কেন ভালো লেগেছে। কারণ আমরাও জানি প্রথম দিন একটা মানুষ যখন সন্ধ্যেবেলায় গুড মর্নিং শুনে হয় আমাদেরকে পাগল করবে, নাহলে ভুল বুঝাচ্ছি এটাই জানবে। বাট বেস্টিজ কিন্তু মিনিংসটাকে আলাদা করেছে। আজকে 5 কোটি মানুষকে আমরা নাম ধরে জানবো না, বাট বেস্টিজ বলছে একটা লোগো আর একটা যদি সিস্টেমেটিক থাকে, তাহলে আমরা সবাই একে অপরকে পরিচিতি পাবো। আজকে এই ঘরে যারা রয়েছে তাদেরকে আমরা বাই নামে চিনি, বাট এই ঘরের বাইরে যে কোনো বেস্টিজিয়ানকে আমরা চিনবো কি করে? তার জন্য একটা রিদম রেখেছে বেস্টিজিয়ানরা গুড মর্নিং। আর এই গুড মর্নিং কথার মধ্যে লুকিয়ে রয়েছে গুড মোর আর্দি, অর্থাৎ আপনি যে মানুষকে ভালো থাকার বার্তা দেবেন, তার সাথে সাথে নিজেরও ভালো রাখার একটা বার্তা পাবেন। অর্থাৎ গুড মর্নিং, এতক্ষণ ডাউট ছিল, এখন ডাউট আউটে, তাহলে গুড মর্নিং এগেইন বলা যাবে? যাবে? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আপনার ফিউচার বেটার হোক, এটা উইশ করে বেস্টিজ। তিনজনের জন্য একটা জোরদার হাততালি দেবো বেস্টিজ ম্যানেজমেন্ট, যারা আজকে দেখিয়ে দিয়েছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে কিভাবে মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানানো যায়। ইনি হচ্ছেন কোম্পানির ফাউন্ডার এমডি মিস্টার গৌতম বালি স্যার, ইনি হচ্ছেন আমাদের দীপক সুর স্যার, আর ইনি হচ্ছেন আমাদের আইটি হেড মিস্টার কনভার স্যার। একটা জোরদার হাততালি দেয় তিনজনের কথা যতই বলতে ততই কম, কারণ ওনারা আজকে ওনাদের বিগত পাস্ট যদি দেখা যায়, কেউ বড় বড় কর্পোরেট অফিসে জব করেছে, কেউ নেটওয়ার্ক সম্বন্ধে কাজ করেছে, প্রায় ওনাদের লগভগ 30 থেকে 35 বছরের এক্সপেরিয়েন্স যদি অ্যাড করা হয়, 90 দশকের ওনাদের মানে চিন্তা শক্তিকে আমরা একত্রিত মিলিয়ে আজকে বেস্টিজকে জন্ম দিয়েছেন ওনারা। ওনাদের প্রথম থিংস ছিল বেস্টিজকে স্বাবলম্বী করবে একটাই কারণে, ইন্ডিপেন্ডেন্ট করা। আর ইন্ডিপেন্ডেন্ট কথাটা আমরা কোথায় ইউজ পাই? 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ভারতবর্ষের গর্ব। বাট বায়োলজিক্যালি তো আমরা ভারতীয় হিসেবে জন্মে গেছি, বাট আর্থিক আজাদি আমরা এখনো পেয়েছি? পাইনি। যদি পেতাম তাহলে দুর্গা পূজা, ঈদ, আজকে যে কোনো অনুষ্ঠান আমাদের কাছে সব বলতে পারো, আমরা বলতে পারতাম আমরা খরচা করে হ্যাপি। কারণ যে কোনো শপিং মলে গেলে আমরা কিন্তু জিনিস দেখি না, জিনিসের ট্যাগ দেখি, ইয়েস আর নো। আর সেই ট্যাগ দেখে কিন্তু আমরা আমাদের পকেটকে বিচার করি, তখনই আমরা বুঝতে পারি আমরা আর্থিকভাবে কতটা পিছিয়ে রয়েছে।
বাট বেস্টিজ বলছে এখানে আপনার সাথে আপনি এখানে ইন্ডিপেন্ডেন্ট হবেন যদি আপনি চান। আর এই ঘরে যারা যারা রয়েছেন তারা লাইফে এগোতে চান? এগোতে চান? হ্যাঁ, এগোতে হবে। কারণ জীবনের সবচেয়ে বড় চিন্তা কি? ভাবনা। সোচনে কি? কারণ মানুষ যখন ছোট ছোট ভাবে না, তার মধ্যে একটা হীনতা চলে আসে যে আমার দ্বারাই হবে না, আর মানুষ সেটাকে দুর্বলতার সাথে নেয় বলে আজকে আমার আপনার আত্মীয় স্বজন সবার আগে বলে তুই পারবি না, তোর দ্বারা হবে না। বাট যেদিন আপনার নিজের মধ্যে বিলিভ থাকবে যে ইয়েস আমি পারবো, আই ক্যান ডু ইট, পিছনে কেউ আপনাকে টানতে পারবে না। কারণ বালিশের একটাই কথা বলেছে, জীবনে যদি সাকসেস পেতে হয় তাহলে আপনাকে প্রথম দিন থেকে বড় ভাবতে হবে। কারণ মার্কেটে বহু চাদর পড়ে আছে, লোকে বলবে তোমার চাদর কেনার অকাত নেই, বাট বেস্টিজ বলে আপনি চাদর কেনার অকাত তৈরি করুন, আপনি খুদ বখুদ সেই চাদরে দাঁড়াতে পারবেন। বিকজ প্রথম হচ্ছে থিংস বড় করুন, অর্থাৎ সোচনে কি হিম্মত করো। দেন হচ্ছে আরেকটা কথা যেটা আজকে আপনাকে আরেকটু বড় করতে পারে, সেটা হচ্ছে আপনার মধ্যে ডিটারমিনেশন কি আছে, করেজ কি আছে, আপনার ফোকাসড হয়ে কাজ করতে হবে। সেই কাজগুলো আপনারা করতে পারবেন? করতে পারবেন? কারণ যে কোনো কাজে যদি ফোকাস থাকে, সেই ফোকাস কিন্তু আপনাকে বড় সাকসেস দেয়। আর এই সাকসেস কিন্তু একটা দিনে পাওয়া যায় না, বাট একদিন পাওয়া যায়। আর এই বিলিভের সাথে আমরাও আপনাকে বলি বেস্টিজ আত্মনির্ভর হয়ে কাজ করুন। আর এই আত্মনির্ভর কথাটা আমরা কখন শুনেছি? 2020 সালে করোনার সময়। কিভাবে শুনেছি? টিভিতে বড় বড় করে অ্যাড আসতো ভারতবর্ষ এখন আত্মনির্ভর হবে। আর এই কথাটা 2004 সালে মিস্টার বালি স্যার ভারতকে বার্তা দিয়েছিল যে একদিন আমাদেরকে ভারতীয়রাই কিন্তু রাজ করবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। আপনি দেখুন ভারতে বহু কোম্পানি এসেছে, মানুষকে বহুবার নেটওয়ার্ক করতে বাধ্য করেছে, বাট তারা কিন্তু আজকে কে কোথায় আছে জানে না। বাট আজকে বেস্টিজ কে দেখে বহু কোম্পানি তাদেরকে নকল করে তাদেরকে নিয়ে যাচ্ছে। এটার জন্য একটা হাততালি হোক। আজকে বেস্টিজ সেটাই বলেছিল যে জন্মসূত্রে যে 2018 সালের মধ্যে বেঞ্চমার্ক ক্রিয়েট করবে, অলরেডি 2017 সালে দেখিয়ে দিয়েছে বেঞ্চমার্ক কাকে বলে। কারণ আজকে যে কোম্পানিটা শুরুয়াত হয়েছিল মাত্র 6 জন ব্যক্তি, 8 থেকে 10টা প্রোডাক্ট, আজকে সেই কোম্পানি স্ট্রাকচার কি আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ বিজনেস করতে গেলে সবার আগে লাগে ফান্ডিং, দেন হচ্ছে ম্যানেজমেন্ট পাওয়ার, 3 নম্বর হচ্ছে একটা বড় চিন্তা ভাবনা। বাট আজকে বেস্টিজের কাছে সমস্ত কিছু রয়েছে, একটা বেস্টিজ ম্যানেজমেন্ট। আজকে যারা দেখিয়ে দিয়েছে করোনার মধ্যে বেস্টিজ ম্যানেজমেন্ট 1 টাকা নিজেদের কোনো লাভের অংশ নেয়নি, সমস্তটা মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে। বিকজ করোনার সময় দুনিয়াতে দেখা গেছে যে কারো কারো চাকরি হারিয়েছে, কারো কারো বিজনেস বন্ধ হয়ে গেছে, বাট বেস্টিজিয়ানরা লাগাতার 6 মাস কন্টিনিউয়াসলি পেয়েছে বেস্টিজ ম্যানেজমেন্টের কিন্তু সেই চিন্তাধারা। এইরকম একটা ম্যানেজমেন্টের জন্য হাততালি হবে না? আচ্ছা, হার্টওয়ার্ক ফাউন্ডেশন আপনারা যে 2 তারিখ থেকে যে পারচেসিং করেন, সেই 650 টাকার যে কোম্পানি যে অফার দিয়েছে 1 টাকা করে যে আপনাদের গিফট দিতে হয়, সেই গিফটটা আপনার চলে যাচ্ছে মাদুরাইতে, চেন্নাইতে, যেখানে বহু অনাথ শিশু বাচ্চাদেরকে মানুষ করছে। ভাবুন এমন একটা কোম্পানিতে যে রয়েছে, যে কোম্পানি শুধু আমাদের কথা ভাবেনি, অল ওভার মানুষের কথা ভেবেছে। আর এটাই কিন্তু একটা মানুষ হিসেবে আমরা বলতে পারি জীবনে কিছু করার সাহস বা সহযোগিতা করতে পারি। এই কারেজটা কোথায় পাবেন? এইটাই বলছে বেস্টিজ যে মানুষ কাজ তো করবে, কেন করবে? বেস্টিজের ইনফ্রাস্ট্রাকচার যেটা অলরেডি তৈরি করে ফেলেছে। কারণ শুরুতেই তার স্লোগান ছিল আত্মনির্ভর হও। আর তার পাশাপাশি একটা কথা আমি বলতে পারি, টপ 50 গ্লোবাল ডাইরেক্ট সেলিং লাগাতার 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 6 বছর কোন কোম্পানি যদি থেকে থাকে ভারতবর্ষে, তাহলে আপনার আমার একমাত্র কোম্পানি বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যেখানে ওয়ার্ল্ডের দাবার কোম্পানি রয়েছে, তার মধ্যে বেস্টিজ ইন্ডিয়ার কোম্পানি হিসাবে সেখানে রানিং করছে। ভাবুন এমন একটা কোম্পানিতে রয়েছে। আর যদি বলা হয় ইন্ডিয়ার বাইরে কোম্পানি কোথায় আছে, আজকে 8খানা দেশে কিন্তু বেস্টিজ রয়েছে। বাংলাদেশ, বাহরাইন, নেপাল, দুবাই, ইউএ এবং সৌদি আরবিয়া, ঘানা, আর সবচেয়ে বড় কথা হলো ফিলিপিন্স। এই দেশগুলোতে যখন বেস্টিজ কাজ করছে, এতদিন আমরা বলতাম ভারতবর্ষ থেকে ডলার কামাতে নয়, আমরা বাইরে থেকে ডলার আনতে পারি। আজকে বেস্টিজ বলছে আপনারা চাইলে আপনারাও ডলার ভারতীয় হিসেবে করবেন। আপনি ভারতবর্ষে কাজ করবেন, আপনার বাড়ি ভারতবর্ষে, বাট বেস্টিজিয়ানরা যেখানে যায় সেখান থেকে তার বিজনেস শুরু করতে পারে। অর্থাৎ আপনার একজন ফ্যামিলি সে নেপালে রয়েছে, আপনার একজন ফ্যামিলি দুবাইতে রয়েছে, আপনি 1 টাকা খরচা না করেও
কোম্পানির অফিস, কোম্পানির মানে ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে, কোম্পানির প্রোডাক্ট ইউজ করে আপনি সেই সাপোর্ট নিয়ে, ম্যানেজমেন্ট সাপোর্ট দিয়ে আপনি বিজনেস করবেন। এই সুযোগ আর কোথায় পাবেন? আর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এমপ্লয়ি সাপোর্ট। আজকে দেখুন এই যে চাইল্ড ফিস সার্ভিং, এটা হাততালি হোক ম্যানেজমেন্টের জন্য। জাস্ট কি বলে চা হবে সঙ্গে সঙ্গে সার্ভ করলাম, বিকজ দেশটির একটা হেলদি ফ্যামিলি, এবং এই ফ্যামিলিতে মানুষ শুধু নিজেদের কথা ভাবে না, অল ওভার আমার আপনার প্রত্যেকের কথা ভাবে। দেন হচ্ছে বিজনেস অপরচুনিটি। আর এটা কেন হবে? একটাই কারণ, তার হচ্ছে বেস্টিজের কাছে সার্টিফিকেট। বেস্টিজ কখনো মুখে কথা বলে না, তার প্রমাণ দেয়। অলরেডি আপনারা গুগলে দেখতে পারবেন ইন্ডিয়া বেস্ট কোম্পানি অফ ইয়ার 2070, একটা জোরদার হাততালি হোক, যেখানে ভারতবর্ষে একটা সময় বেস্টিজকে নিয়ে হাসাহাসি করা হয়েছিল, যেই নাম বেস্টিজ না পেস্টিজ আমরা বুঝতে পারছি না, বাট আজকে বেস্টিজের নাম্বার 1 হয়ে দেখানো। দেন হচ্ছে বেস্ট নিউট্রিসিউটিক্যাল কোম্পানি 2017-18 সার্টিফিকেট। তারপরে টপ 15 গ্লোবালে 38তম র্যাঙ্কে যাওয়া। এরপর হচ্ছে ন্যাশনাল বেস্ট এমপ্লয় ব্র্যান্ড 2021 এবং গ্রেট প্লেস টু ওয়ার্ক, যেখানে মানুষ কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেখানে মানুষ একে অপরের সাথে হেল্পফুল হয়, সেই কোম্পানির অ্যাওয়ার্ডও কিন্তু পর বেসিস কিন্তু পেয়েছে। দেন হচ্ছে মেকিং আওয়ার ভিশন রিয়েলিটি। এই সেগমেন্টটা যার মনে আছে, আমি মনে করি প্রত্যেকটা মানুষ বেস্টিস করা উচিত। স্বপ্ন কার কার আছে? আছে তো? ইয়েস, ভেরি গুড। আচ্ছা, গাড়ি কার কার লাগবে? ফোর-হুইলার সিক্সার যেটা বলেন, একটা গাড়ি হলে ভালো হয়, বৃষ্টিতে ভিজতে হবে না। আচ্ছা, বিদেশ কারা কারা যেতে চায়? ভেরি গুড স্যার, বিদেশ যেতে চান তো? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। অলরেডি আমি এবং সিক্স স্যার 4 বার গেছি, সন্তু স্যার 7 বার ঘুরে আছে, তার মানে বুঝতে পারছেন বেস্টিস থেকে অলরেডি তন্ময় স্যার অলরেডি চলে গেছে, একবার জোর হাততালি হবে। তো বিদেশ, গাড়ি এবং বাড়ি। বাড়ি লাগবে তো আমাদের? ইয়েস। এবার বলুন, এমন কোন কাজ আছে যেই কাজ করলে এই তিনটে জিনিস স্বপ্নের মতন পূর্ণ হবে? আছে এরকম কোন কাজ? একটা মানুষের 25 থেকে 30 বছর যখন জব লাইফ কাটিয়ে ওঠে, তারপরে যখন সে পেনশন মুডে যায়, এখন তো পেনশন নেই, টেনশন আছে, বাট সেই পেনশন মুডে যখন যায়, সে ভাবে যে তার এখন শরীরকে রিল্যাক্স করার সময়, বাট তাকে কিন্তু আমি এরকমও দেখেছি মেডিসিন শপে গিয়ে তার আগের মাসের মেডিকেল বিল চুকাতে প্রায় টাকা দিয়ে আসতে হয়। সেই দিন আমি একটা ওষুধের দোকানে গেছি, এক বৃদ্ধ লোক মাত্র 22,000 টাকা পেনশন তুলেছে, 8,500 টাকার মেডিসিনের বিল মেটাতে হয়েছে। এবার ভাবুন, 22,000 টাকা যদি সে পেমেন্ট পায়, তার মধ্যে যদি 8,500 টাকার বিল দেয়, তার কাছে সারা মাসের খরচা কি রইল? এবং বললো শুধু ওটা ওনার ওয়াইফেরটা এখনো ধরা হয়নি। এবার হাজবেন্ড ওয়াইফের দুটো যদি মেলানো হয়, দেখা যায় 8 থেকে 12,000 টাকা ওখানেই দিতে হয় প্রত্যেক মাসে। আর তাহলে ভাবুন, আমাদের জীবনে যে চাকরি করে আমরা ভেবেছি যে ছেলে মেয়েকে ক্যারিয়ার করে দেব, তারপরে নিজেরা ভালো থাকবো, আজকের দিনে সেই জায়গায় আমরা কিন্তু হেলদি কেউ নেই। বাট বেসিস কি বলছে? আপনি কোন বয়সে আছেন ম্যাটার করে না। আপনি যদি ভারতীয় নাগরিক হন, 18 বছর হলেই আপনি বেস্টিজে নিজের নামে আইডি খুলতে পারবেন। আর যদি তার কমে হন, আপনি আপনার মা বাবার নামে আইডি নিয়ে কাজ শুরু করতে পারবেন। আজকে এক্সাম্পল রয়েছে, একজন স্টুডেন্ট শুরুয়াত করেছিল 19 বছর বয়সে, আজকে 27 বছর বয়সে এসে তার কোটি টাকা ইনকাম আজকে বেস্টিজ থেকে প্রায় হচ্ছে বছরে। এবং আজকে অডি দিয়ে শুরু করেছিল, আজকে সেই মানুষটা কিন্তু বহু মানুষকে অডি কেনার সামর্থ্য দিচ্ছে। একটা 19 বছরের ছেলে, একটা হাততালিও বেস্টিজের ছিল। একজন হাউসওয়াইফ যে ভেবেছিল তার কথা কেউ বুঝতে পারবে না, সে গুজরাটি বলে তাকে মানুষ ব্যঙ্গ করেছিল, আজকে সেই মহিলা আজকে 55 লাখ টাকায় মাসে ইনকাম করে বেস্টিজের থ্রু। এটা হাততালিও বিকল্প করতে পারে না। একজন 57 বছর, অমিতাভ বচ্চন 58 বছরে ক্যারিয়ার শুরু করেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। আর বেস্টিজে জন্মদাতা যিনি মিস্টার বালি স্যার, তার সাথে যিনি প্রথম হাত ধরেছিলেন আমাদের রমেশ পুনানি স্যার, 57 বছর বয়সে বেস্টিজের হাত ধরে আজকে উনি দেখতে দেখতে 77 বছর বয়সে এসে উনি প্রায় 35 লাখ টাকা বেস্টিজ থেকে পার মান্থ ইনকাম করে। এটাই হচ্ছে বেস্টিজের পাওয়ার। তাহলে এই কাজটা করে স্বপ্ন পূরণ করার ইচ্ছে আমাদের মধ্যে জাগে, ইয়েস আর নো? আর সেই স্বপ্ন সত্যি বাস্তবে পূর্ণ হয়, কারণ অলরেডি এখান থেকে বহু মানুষ বিদেশ গেছে, তার মধ্যে প্রায় লাখখানেক মানুষ, একটা দুটো নয় ট্রিপ হয়েছে, প্রায় 35খানা ট্রিপ কমপ্লিট করেছে বেস্টিজ। এই সেপ্টেম্বর মাসে কিন্তু বেস্টিজ আবার কিন্তু সুইজারল্যান্ড যাচ্ছে, স্কটল্যান্ড, লন্ডন স্কটল্যান্ড যাচ্ছে। আর এটা কোম্পানির 36তম বার হবে। তা হাততালিও কোম্পানির জন্য, যেখানে বছরে দুটো ট্রিপ হয়, ইউরোপ আর এশিয়া ট্রিপ।
আর ভেস্টিজের মানুষ আজকে যারা কোনোদিন প্লেনে ওঠার সম্ভাবনা দেখেনি আজকে তারা কিন্তু বিদেশে ডজনে যাচ্ছে, বিকজ ভেস্টিজ একটাই কথা বলে, সোচনে কি হিম্মত তো করো। দেন হচ্ছে আমাদের গাড়ি। আমার জীবনের স্বপ্ন যদি বলেন যে তাহলে 2019 সালে সেই স্বপ্ন যখন পূরণ করেছি তখন আমি শুধু একা ভেবেছিলাম যে আমার একার দ্বারা নয়, বহু মানুষের দ্বারা করতে পারি। আমার টিম থেকে বহু মানুষ গাড়ি নিচ্ছে, আর ভেস্টিজ থেকে প্রায় 12,000 মানুষ গাড়ি নিচ্ছে। তার মধ্যে লাক্সারিয়াস কার প্রায় 300 প্লাস, আর এটা হবে একদম, কারণ তার মধ্যে আমরাও আছি, তাই না? লাক্সারিয়াস কার ভবিষ্যতে নেব একদম, কারণ অলরেডি 12,000 মানুষ গাড়ি নিয়েছে, তার গ্রুপ রয়েছে 300 প্লাস লাক্সারিয়া কার নিয়েছে, এবং এডুকেশন যেটা আপনার পরিবারকে আপনি স্বাচ্ছন্দ্য দিতে পারবেন। লাস্ট রয়েছে আমাদের যেটা স্বপ্নের বাড়ি। আমি মনে করি ভেস্টিজিয়ান হয়ে জন্মে মানে এখানে পা দিয়েছি যখন, এই স্বপ্নটা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। আমাদের যিনি টপ আপ লেন মিস্টার দেবকুমার মন্ডল স্যার, একটা সময় 170 টাকা মানে ভাড়ায় চিলেকোঠা ঘরে ভাড়া থাকতো, আর আজকে সেই মানুষটা যখন 1.5 কোটি টাকার ফ্ল্যাটে থাকে না, তখন সিনা চওড়া হয়ে যায়, বিকজ ভেস্টিজ এতটাই পাওয়ারফুল করেছে যে ওই মানুষটা দিন রাত এক করে যে খাটনি খাটতো। প্রথমে তো হচ্ছে পেপার দিত, দুধ বিক্রি করতো, বিকালবেলা ফুল বিক্রি করতো, ইমিটেশন বিক্রি করতো। আজকে সেই লোকটা ভেস্টিজ থেকে 10 লাখ টাকা ইনকাম করে পার মান্থ, এবং আজকে 1.5 কোটি টাকা দামের হাউসে অডি Q3 ভেস্টিজের থ্রু। তাহলে এইরকম এক্সাম্পল দেখতে আপনাকে দিল্লি যেতে হবে না, আমাদের যিনি টপ আপলাইন রয়েছে কলকাতা অফিসে যান, আপনারা দেখতে পাবেন সেখানে। কারণ ভেস্টিজ গল্প কথা বলে না, সত্যি কথা বলে। আর বালিশের একটাই কথা বলে, কাহানি শোনাও মগর কাহানি সচ হোনা চাইয়ে। আজকে এই ঘরে প্রচুর মানুষ রয়েছে যে এরকম স্টোরি আপনারা দেখতে পাবেন, যারা আজকে প্রোডাক্টে হেলদি আছে, ভালো আছে, সঙ্গে জীবনের স্বপ্ন পূরণ করছে। তাহলে এরকম একটা কোম্পানিতে এই স্বপ্নগুলো পূরণ হওয়া তাদের হয়েছে, আমাদের হবে কি হবে না? ইয়েস। আর এই কারণে ভেস্টিজ বলছে আপনার লাইফস্টাইল এখান থেকে চেঞ্জ হবে। কারা চাই লাইফস্টাইল চেঞ্জ করতে? ইয়েস। কারণ 95% থাকো না 5% থাকো, ডিসিশন কে নেবে? আমি। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। দেন হচ্ছে BMCM, এই যে 5% ক্যাটাগরিতে আসার জন্য যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে বানি স্যার, সেটা হচ্ছে BMCM ভেস্টিজ মিলেনিয়াল কাউন্সিল মেম্বারশিপ। আর এটার জন্য আমি মনে করি ভেস্টিজ করা উচিত। কারণ আপনার বাড়িতে যে ব্যক্তিটা 1 লক্ষ টাকা ইনকাম করে, সে পাস দিয়ে গেলে আপনার সাথে কথা বলা তো দূরের কথা, তার অ্যাটিটিউড আলাদা, কারণ তার কাছে কিন্তু একটা আত্ম অহংকার থাকে। বাট ভেস্টিজিয়ানরা আজকে কেউ লাখ টাকা ইনকাম করছে, কেউ কোটি টাকা ইনকাম করছে, তার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, কারণ তারা আপনার আমার মতন ওই সিটে বসেছিল, আজকে তারা এই ছবিতে এসেছে। আর আমি মনে করি আমরাও 2030 সালে এখানে যেতে পারি, বিকজ ভেস্টিজ আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। কারণ এখানে যে 47 ব্যক্তি রয়েছে, এই যে রমেশ কুমারী স্যার 57 বছর বয়সে ভেস্টিজ জয়েন করেছে, আজকে 77 বছর, কারণ আজ উনি ভেস্টিজের প্রথম আইডি হোল্ডার। এটা জোরদার হাততালি মিস্টার রমেশ কুমারী স্যার। আজকে রয়েছে আমাদের এই মানুষটাকে আপনারা চিনেন, দরকার হলে গুগলে সার্চ করবেন, মিস্টার সিদ্ধার্থ সিং স্যার এবং চঞ্চল সিং স্যার ম্যাম, যারা আজকে 1,68,00,000 টাকা যে ভাউচারটা ডাইরেকশন নিয়ে পাওয়া যায়, আর সেটা কিন্তু অলরেডি প্রুভ হয়ে গেছে ভেস্টিজিয়ান হিসেবে। কারণ এশিয়া মহাদেশে হাই স্ট্যান্ডার্ড হিসেবে কিন্তু ওনার নাম রয়েছে অ্যাজ এ ডাইরেক্ট সেলার হিসেবে। দেন রয়েছে আমাদের যে কলকাতায় মিস্টার অশোক ঘোষ স্যার, একটা জোরদার হাততালি করার জন্য। আজকে উনি একখানা দুখানা 5খানা গাড়ি ভেস্টিজ থেকে আজকে রান করেছে, এবং তার সাথে সাথে মিস্টার কৌশিক গোস্বামীর বাড়ি হচ্ছে বাঘাযতীন, ইনিও কিন্তু আজকে তার স্বপ্নের বাড়ি, স্বপ্নের গাড়ি, বিদেশে কি না করেছেন, সঙ্গে লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। আর এটাকেই বলা হয় ভেস্টিজ লাইফ, এনজয় লাইফ। আপনারা করতে চান? তাহলে এই ছবিতে আপনারা কারা আসতে চান? নেক্সট নিজেদের জন্য একটা হাততালি হবে। আর একটা সোনু শর্মা, নাম শুনে থাকবেন আপনারা, ইউটিউব আজকে বিভিন্ন কর্পোরেট ট্রেনিং দিয়ে থাকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে উনি আজকে ওনার যে ক্লাস চলে, বাট আজকে ভেস্টিজে একজন আর্নার হয়ে কিন্তু একজন সাধারণ ডিস্ট্রিবিউটরে জয়েন করে আজকে বহু মানুষকে আজকে ভেস্টিজের সাথে কানেক্ট করেছে। আজকে এই মানুষটা কিন্তু আজকে একজন টপ মিলেনিয়ালে রয়েছে, আর সেটা ভেস্টিজের থ্রু। এই গর্ব আমরা কোথায় রাখতে পারি? বিকজ একটাই কথা, বালি স্যার বলেছে, আজ নেই তো কাল ভেস্টিজ মে আপকো আনা হি পড়েগা, क्योंकि ভেস্টিজ আজকের দিনে ভারতবর্ষে কাজ করছে এখন শুধুমাত্র 8খানা দেশে, আগামী 2030 সালে 30খানা কান্ট্রিতে কাজ করবে। তাহলে ভেস্টিজের হাত ধরে আমরা সেই জায়গাগুলো পাবো, ইয়াতা না? আর তার জন্য ভেস্টিজের একটাই কথা, যে সাফল্য যখন হচ্ছে আপনি সেই সাফল্য
কিভাবে হচ্ছে তার টেকনোলজি নেওয়ার জন্য আপনাকে সাকসেসফুলি প্ল্যাটফর্মে থাকতে হবে। আর সাকসেসফুল প্ল্যাটফর্ম আমরা কখন পাবো? যখন তার সিস্টেম থাকবে, তার সিস্টেমেটিক কাজের সাথে সাথে মানুষ যেটাকে বিলিভ করবে, আর সেই বিলিভটাকে যখন তারা অ্যাক্টিভিটিসে নিয়ে আসবে। আজকে সচিন তেন্ডুলকার কারা কারা নাম শুনেছি? আই হোপ এই ঘরে যারা শুনেছি সারা বিশ্ব শুনেছে, বিকজ সচিনকে সেই মানুষ বলা হয় ক্রিকেটের ভগবান। বাট সচিন ক্রিকেটের ভগবান কেন হয়েছে? কারণ তার কাছে স্কিল ছিল, বাট সেই স্কিল যদি আজকে বিসিসিআই নামক বোর্ড যদি না দেওয়া হতো তাহলে সে কি দেখাতে পারতো? পারতো না। আজকে মেরিকম কে চিনতো তাকে? সে বক্সিং ভালো জানে, আজকে কোথায় অরুণাচল প্রদেশে সে ট্রেনিং নিত। বাট আজকে ভারতীয় ফেডারেশন আজকে যদি না থাকতো, মানে আমার বক্সার ফেডারেশন, তাহলে আজকে কিন্তু কেউ আজকে মেরিকমকে চিনতে পারতো না। তার মানে সঠিক স্কিলকে সঠিক প্ল্যাটফর্ম দেওয়া হয়েছিল বলে তাদেরকে আজকে মানুষ চেনে। আর বেস্টিজিয়ার নাম একটাই কথা বলেন, আপনি এখানে সঠিক প্ল্যাটফর্মে এসেছেন। আজকে সন্তু ঘোষ স্যার কামিং ক্রাউন ডাইরেক্টর, একটা জোরদার হাতালিও। আজকে দেবিলেন কামিং ক্রাউন ডাইরেক্টর, একটা জোরদার হাতালিও। আজকে আমাদের তন্ময় শুভশ্রী স্টার ডাইরেক্টর কামিং, তাহলে ওনারা যে সাকসেস পেয়েছে ওনাদেরকে ফলো করলে আপনারাও পারবেন। ইয়েস আর নো? তাহলে একটাই কথা, ফলো আপনি কাকে করছেন তার উপর আপনার জীবন দাঁড়িয়ে রয়েছে। তো আপনাকে যারা নিয়ে আসছে তাদের জন্য একটা হাততালি হোক। সেই মানুষগুলো আপনি ভালো চেয়েছে বলে আপনি এখানে কিন্তু তাদের কথা মতোই এখান থেকে আরো এগোতে পারবেন। তো চলুন আমরা পরবর্তী যে পার্টে যাবো, সেটা হচ্ছে হেলদি লাইফ। কারা কারা থাকতে চাই? আচ্ছা, হেলদি লাইফ কি ইনি আছে না ইনি আছে? ইনি আছে না ইনি লাইফ লিড করছে? সামনের ব্যক্তি। তাহলে এনার তো বয়স হচ্ছে, আর ইনি তো ইয়াং। কেন তফাৎ? বিকজ এনার মধ্যে টেনশন কাজ করছে। উনি হেলথকে অতটাও বেটার রাখছে না, বাট এই ভদ্রলোক দেখুন টেনশন ফ্রি লাইফ। কারণ উনি বুঝেছে জিন্দগি একবারই মেলে। ইয়েস আর নো? জিন্দগি না মেলে দুবারা। বাট এই মানুষটা বুঝেছে যে হেলথ দিয়ে কিছু হয় না, বাট এনার কাছে এনার্জি ছিল বলে এখনো এগিয়ে আছে। তো এনার মতো থাকতে চাই না এনার মতো থাকতে চাই? যদি থাকতে চাই তাহলে একবার কোনো একটা হাততালি দিয়ে বুঝিয়ে দিন তো আপনারা কেমন ভাবে না। দেখুন, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, ওয়ার্ল্ডের সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকতে চায়। এই ঘরে যারা রয়েছে তারাও সুস্থ থাকতে চায়। বাট এই সুস্থ থাকার রাজ কি আছে? সুস্থ থাকার রাজ হচ্ছে 15 থেকে 24 বছরে যারা রয়েছে তারা একটা ট্যাগলাইন নিয়ে চলে যে হেলদি লাইফ লিড করব, দেখতে সুন্দর লাগবে, আর আমার কাছে হেল্পফুল লাইফ থাকবে। আর আরেক ধরনের মানুষ আছে 25 থেকে 64 বছর যারা এই মুহূর্তে একটা জায়গা নেই, দুটো জায়গা নেই, বারবার একই জায়গায় চক্রের মতো ঘুরছে। সেটা হচ্ছে ডিজিজ ট্র্যাপ, অর্থাৎ রোগের ট্র্যাপে। ভাবুন, একটা মানুষ গেছিল তার সুগার টেস্ট করাতে, সেখানে গিয়ে দেখো তার বিপি হাই, তার রাতে ঘুম হয় না, হাইপার টেনশন। এই যে একের পর এক জিনিসগুলো জুড়ে যাওয়া, এই ট্র্যাপ থেকে আমরা কারা কারা বেরোতে চাই? এই ঘরে যারা রয়েছে তারা প্রত্যেকে চাই, সারা পৃথিবীর মানুষ চাই। তাহলে ভাবুন ভেস্টিজ কারা করবে? ভেস্টিজ তারাই করবে যারা নিজেকে ভালো রাখতে চায়। আমরা ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই, সারা পৃথিবীর মানুষ ভালো থাকতে চায়। বাট বহু কোম্পানির কাছে বহু অপশন আছে, বাট ভেস্টিজের কাছে কি এমন অপশন আছে যেটা আপনি করবেন? প্রথম অপশন হচ্ছে সলভ প্রবলেম। আজকে প্রুভ হয়ে গেছে 21 বছর ধরে ভেস্টিজের একটা প্রোডাক্টে কোনো নেগেটিভ রেজাল্ট আসেনি। ভেস্টিজ বারবার মানুষের কাছে প্রুভ করে গেছে আজকে ভেস্টিজ ছিল বলে তাদের প্রবলেম সলভ হয়েছে। আর এরকম প্রবলেম থেকে সলভ কারা কারা পেয়েছেন? যদি আমার মতন একটু হাত তুলে দেখান। পেয়েছেন নাকি শিখিয়ে নিয়েছি আপনাদেরকে? পেয়েছেন? ভেরি গুড। তো নিজেদের জন্য একটু হাত তালি, পরে আমি শুনবো আপনাদের থেকে রিভিউ। দেন হচ্ছে ইজি এন্ড সেফ টু ইউজ। আচ্ছা, এই প্রোডাক্ট কি সেফ আছে? এটা কি ইজি ভাবে কি প্রোডাক্টকে ইউজ করা যায়? ফুলফিল ডেইলি নিড, আমাদের ফ্যামিলি নিডস অনুযায়ী। আজকে আমরা একটা জিনিস বুঝি যে একটা বাড়িতে সব এজের মানুষ একসাথে থাকে না। আর বড় বাচ্চা আছে, ছোট আছে, বয়স্ক আছে, বৃদ্ধা আছে, মা বাবার সাথে সাথে ছেলে মেয়েও আছে।